নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এই লোভনীয় আলু মটরশুঁটির দম ভাতের সঙ্গে থাকতে গেলে আর কিছুই লাগবে না। প্লিজ স্কিপ না করে পুরোটা দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আলু মটরশুঁটির দম তৈরি করার জন্য 500 গ্রাম লাল আলু নিয়েছি। সাদা আলুর থেকে লাল আলুর টেস্টটা বেশি। দম তৈরি করতে গেলে লাল আলুটা ব্যবহার করবেন, খেতে দুর্দান্ত স্বাদ হয়ে থাকে। আর আমি এক সাইজের আলু নিয়েছি, কিছুটা 19-20 হতে পারে। নতুন আলুতে বেশ অনেকটাই মাটি লেগে থাকে, তাই জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। সেদ্ধ করে নেবার জন্য দেব কুকারে। আর কড়াইয়ে সেদ্ধ করতে গেলে কেটে সেদ্ধ করতে হবে। যেহেতু লাল আলু সেদ্ধ হতে সময় লাগে, তাই কুকারে করে নেওয়াটাই ভালো। সেদ্ধ করার জন্য দিতে হবে 1 গ্লাস জল আর 1 টিস্পুন নুন। নুন দিতে গেলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে আর নুনের ফ্লেভারটা আলুর ভেতর পর্যন্ত যাবে। ঢাকনাকে বন্ধ করে দিয়ে মিডিয়াম ফ্লেমে 3টা সিটি পর্যন্ত সেদ্ধ করে নেব। ওভেনে চাপিয়ে দিতে হবে। মশলার মধ্যে নেব 1 টিস্পুন ধনে পাউডার, 1 টিস্পুন থেকে কম জিরা পাউডার, 1/4 টিস্পুন লঙ্কা পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 1 টিস্পুন হলুদ পাউডার। মশলাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। জলে ভিজিয়ে রাখতে গেলে মশলার পরিমাণটাও বেড়ে যায় আর স্বাদও লাগে বাটা মশলার মতো, তাই আমি মশলাকে ভিজিয়েই ব্যবহার করে থাকি। শুকনো মশলা ডাইরেক্ট গরম কড়াইয়ে দিতে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে, তাই ভিজিয়ে ব্যবহার করাটাই ভালো। বাকি মশলা রান্না করতে করতে দেখিয়ে দেব। আলু সেদ্ধ করা হয়ে গেছে, কুকার থেকে বার করে চেক করে নিতে হবে। হাতে নিয়ে চেপে ভাঙতে গেলে যদি ভেঙে যায় তো বুঝে নিতে হবে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে সেই বাটিতে বের করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। গরম ভাবটা বেরিয়ে গেলে তাড়াতাড়ি চোকাগুলো ছোলা যাবে আর ঠান্ডা জল দিয়ে ধুতে গেলে ওভার কুকিংটাও বন্ধ হয়ে যাবে। একইভাবে সম্পূর্ণ আলু ছুলে নিয়েছি। আলুকে দুভাগে কেটে নেব, আপনি যে কোনো সাইজে কাটতে পারেন। আর দম রেসিপিতে আলুর সাইজটা একটু বড়ই থাকে। একই সাইজে সম্পূর্ণ আলুকে কেটে নিয়েছি। চলে যাব ওভেনের দিকে। ওভেনকে অন করে ফ্রাই প্যানকে চাপিয়ে দিয়েছি গরম হবার জন্য। ফ্লেমকে রেখেছি মিডিয়ামে। দেব 2 টিস্পুন সাদা তেল, আপনি সরিষার তেলও দিতে পারেন। তেল গরম হলেই দিতে হবে কেটে নেওয়া আলু। নেড়ে চেড়ে তেলের সাথে আলুকে মিশিয়ে দিতে হবে। দিতে হবে অল্প পরিমাণে হলুদ। মিশিয়ে নিয়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ আলুর স্কিনটা হালকা কালারফুল না হয়ে যায়। 2 মিনিট মতো ভেজে নিয়েছি, বের করে নিতে হবে। ভেজে নেওয়া আলু বার করা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার জন্য পাশে রেখে দেব। সেই ফ্রাই প্যানকে গরম করে দেব সাদা তেল 2 টেবিল স্পুন। দেব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি। তেলে হালকা চটকে গেলেই দিতে হবে 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, একটা স্লাইসে কেটে নেওয়া টমেটো আর কাঁচা লঙ্কা। তার সাথে দিতে হবে স্বাদ মতো নুন। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। নুন দিতে গেলে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আমি স্লাইসে কেটে টমেটোকে ব্যবহার করেছি, আপনি পেস্ট করেও দিতে পারেন। 3 থেকে 4 মিনিট ভাজার পরই টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সফট হয়ে গেছে। দেব 2 টিস্পুন আদা রসুন বাটা। মিশিয়ে নিয়ে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। 2 থেকে 3 মিনিট ভাজলেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দিতে হবে ভিজিয়ে নেওয়া মশলা। গরম ফ্রাই প্যানে শুকনো মশলা দেওয়ার আগে সামান্য গরম জল দিয়ে নিতে হবে। প্লেটে সামান্য মশলা লেগেছিল, জল দিয়ে ধুয়ে দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিয়ে ততক্ষণ এই মশলাকে কষাতে হবে যতক্ষণ মশলা হালকা মতো তেল না ছেড়ে দেয়। 4 থেকে 5 মিনিট ভাজলেই মশলার কাঁচা গন্ধ চলে যাবে। দেব 1 কাপ মটরশুঁটি। ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে মটরশুঁটিকেও কষিয়ে নিতে হবে যেন মটরশুঁটির মধ্যে মশলার ফ্লেভারটা যায়। অল্প পরিমাণে মটরশুঁটি সফট হতে গেলে দেব 1 টিস্পুন মতো কাশ্মীরি লাল মির্চ পাউডার। এতে শুধু কালার নয়, ফ্লেভারটাও খুব ভালো নিয়ে আসে। ভালো করে মিশিয়ে দিতে হবে। মশলার সাথে মটরশুঁটিকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। মশলা পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। দেব 1.5 গ্লাসের কাছাকাছি জল। আপনি যতটা গ্রেভি রাখবেন সেই হিসাবে জল দিতে হবে। আমি উষ্ণ গরম জল দিয়েছি। জলের সাথে মটরশুঁটি আর মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। 3 থেকে 4 মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। ফ্রাই প্যান থেকে মটরশুঁটিকে তুলে আঙ্গুলে চেপে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। মটরশুঁটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিতে হবে ভেজে নেওয়া আলু। ভালো করে মিশিয়ে দিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ গ্রেভি থেকে তেল আলাদা না হয়ে যায়। আর ঢাকা দিয়ে রান্না করার প্রয়োজন নেই, যেহেতু
মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে আর আলু আগের থেকেই সেদ্ধ করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট রান্না করার পর দিতে হবে 1/4 টিস্পুন চিনি। এর মধ্যে ঘি আর চাট মশলা দিয়েছি, যেটা অ্যাড করতে পারিনি। ভালো করে মিশিয়ে নিয়ে আরো 2 মিনিট মতো রান্না করে নিতে হবে। গ্রেভি থেকে তেল আলাদা হয়ে গেছে, ফ্লেমকে অফ করে ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ ঠান্ডা হতে গেলে গ্রেভিতে আরো শাইনিং চলে আসবে। যদি না আসে তো আরো 2-3 মিনিট রান্না করে নিতে হবে। তৈরি হয়ে গেল মটরশুঁটি আলুর দম। বাটিতে বের করে নেব। ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে এই রেসিপিকে আপনি খেতে পারেন। হঠাৎ করে বাড়িতে গেস্ট আসতে গেলে চটজলদি এই রেসিপি বানিয়ে সার্ভ করতে পারেন। ওপর থেকে কুচনো পেঁয়াজ পাতা দিয়ে গার্নিশিং করে দেব। আপনি ধনে পাতা দিয়েও গার্নিশিং করতে পারেন। আর পেঁয়াজ রসুন ছাড়াও এই রেসিপিকে তৈরি করা যায়। এইভাবে মটরশুঁটি আলুর দম একবার ট্রাই করে দেখুন, দারুণ স্বাদ লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।